এই রমজানের মাসটা যত দ্রুত গেল আমার মনে হয় আমার দেখা সব থেকে দ্রুত চলে যাওয়া রমজান মাস। ছোটবেলায় রমজান মাস আসলে শুধু চিন্তা করতাম যে ঈদ কবে আসবে, ঈদ কবে আসবে। যত দ্রুত রোজার মাস চলে যেত ততই ভালো লাগতো। এখন বড় হয়ে অনুভূতিটা কিন্তু একদমই পাল্টে গেছে। মনে হয় এরকম রমজান মাস যদি সারা বছর থাকতো তাহলে কতই না ভালো হতো। এই যে দেখেন ঈদের কত শপিং করলাম, তারপরেও কিন্তু কোনো আনন্দ নাই। আজকে কেন জানি না এইসব চিন্তা ভাবনা খুবই হচ্ছে। চিন্তা করলেও আর কি দিন তো থেমে থাকে না। এইদিকে হচ্ছে আমার বাবুকে গোসল দিয়ে দিয়েছি, দেওয়ার পর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর দেখতেই পেলেন ঘুমের পর কিন্তু মানে ওকে হচ্ছে নখ কাটার জন্য হচ্ছে প্রিপারেশন নিচ্ছিলাম। বাচ্চাদেরকে খুব দ্রুত নখ বাড়ে, এটা কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। মানে 3-4 দিন পর পর কেন জানি না ওর নখ বড় হয়ে যায়। যদিও বা নখ কাটাটা আমার কাছে খুব মুশকিল মনে হয়, না জানি কখন চামড়া টামড়া কেটে ফেলবো। আগে কিন্তু অনেক ভয় লাগতো, বাট আস্তে আস্তে এখন কাটতে কাটতে অভ্যাস হয়ে যাচ্ছে, ভয়টাও একটু কমে এসেছে। তো রোজার মাসে হয় কি সবাই একটু বেশি ব্যস্ত থাকে, না হয় ক্লান্ত থাকে, শরীর একটু অসুস্থ থাকে। এটা কিন্তু আপনারা জানেন, যতই রহমতের মাস হোক না কেন, যাদের শরীরের কন্ডিশন ভালো তারা তো সুস্থ থাকে আলহামদুলিল্লাহ। বাসায় যেহেতু আমরা মানে মেয়ে মানুষ হচ্ছে আমি, ভাবি আর আম্মু, এই ক্ষেত্রে কিন্তু ভাবি আর আম্মুই হচ্ছে বাবুকে নিবে ফ্রি টাইম পেলে। এখন যেহেতু একদমই ফ্রি থাকতে পারে না তারা, সেক্ষেত্রে কিন্তু আমাকেই বেশিরভাগ নিয়ে বেড়াতে হয়। কারণ আম্মু হচ্ছে রোজা রাখার কারণে একটু বেশি টায়ার্ড হয়ে যায়। এমনিতেও আম্মু একটু অসুস্থ, একটু নাও অনেক নানান ধরনের প্রবলেম শারীরিক। আর মাঝে মাঝে হচ্ছে আমার ভাইয়ের ছেলেদের কাছে দিই, যেহেতু ওরা অনেক ছোট, বেশিক্ষণ ওরা নিয়ে রাখতে পারে না, যতটুকু রাখে আলহামদুলিল্লাহ। বাবু আবার বেশিক্ষণ এক জায়গায় থাকলে বোর ফিল করে, জন্য নিচের রুমে ওকে বারান্দায় নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম, তারপরও থামছিল না। ভাবলাম হচ্ছে ওপরে একটু নিয়ে আসি, এজন্য আমি আর আফ্রিদি হচ্ছে উপরে চলে এসেছিলাম। এত পরিমাণে গরম পড়ছে গাইস মাঝে মাঝে। ও বলে রাখি, এটা কিন্তু গতকালের সময়ের অভাবে আমি একদমই শেয়ার করতে পারিনি, এজন্য আজকে এটা শেয়ার করেছি। উপরে যে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর নিচে চলে এসেছিলাম। এসে তো দেখি রান্না বাড়ার জন্য হচ্ছে প্রিপারেশন চলছে, আর এদিকে হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড মাংস কাটছে। আজকে হচ্ছে প্রথমেই এইগুলা তৈরি করে নিয়েছিল ফাস্ট ফুড, কারণ বাজারে প্রতিদিন দিতে দিতে একটু লেটই হয়ে যায়। এইটা দেখতে পারছেন গাইস, এটা হচ্ছে একদমই ইউনিক একটা জিনিস, যেটা ছিল হচ্ছে নুডলস এর চপ। আপনারা যদি এটার রেসিপি চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ফাস্টফুড আইটেম গুলো আগে তৈরি করার পর এখানে হচ্ছে রান্না চড়াই দিয়ে দিয়েছিল। আজকে রান্না হচ্ছিল মাংস, ডাল। তো গাইস আমি কিন্তু বলেছি এটা কালকের ভিডিও, আর আমি যে হচ্ছে ডিনারটা শেয়ার করি এটাও কিন্তু আগের দিনের ভিডিও থাকে। কারণ রাতে খেতে খেতে অনেক বেজে যায়, এটা এডিটিং করে ছাড়তে ছাড়তে তো অনেক রাত হয়ে যায়, তখন আর পসিবল হয় না। এজন্য করি কি মানে পরদিন শেয়ার করি। আর এই ট্যাং গুলাই হচ্ছে বাচ্চাদের জন্য, কারণ বাসায় হচ্ছে আম্মু ভাবি এরা কেউই হচ্ছে ট্যাং খেতে পছন্দ করে না, আমিও তেমন একটা খাই না। ইফতারিতে কিন্তু আরেকটা আইটেম ছিল, সেটা হচ্ছে সেমাই। ইফতার করে বিশ্রাম নেওয়ার পর এখানে হচ্ছে ভাবি একটু গ্লাস পরিষ্কার করে নিচ্ছিল। তো সামনে ঈদ, তো গোছাগাছার একটা ব্যাপার স্যাপার আছে, বাসা ধরেই তো পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে। কাপড় চোপড়, তারপরে রুমের জিনিসপত্র এগুলো হচ্ছে বাসার যে হেল্পিং হ্যান্ড থাকে ওরাও থাকে, এজন্য তখন কোনো প্রবলেম হয় না, এগুলো তো নিজেদেরই করতে হয়। তো এই ছিল আজকে সারাদিনের ভিডিও। আল্লাহ হাফেজ।